আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে রিয়েল টেস্টই আমার ৪ নাম্বার ক্লাস। তো আমি ১০ টি ক্লাস করব। ১০ টি ক্লাসে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে ফুল মার্কস পেয়ে যাবে। আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তবে অনুরোধ রইল এই ক্লাসটি দেখার আগে আগের ৩ টি ক্লাসের ধারাবাহিকতা তোমরা রক্ষা করবে। তো আসো আমরা এখানে আমাদের ক্লাসটাতে চলে যাই। তবে আমি এখানে মিনিং করব না। আমি শুধু তোমাদেরকে কৌশলটা দেখাচ্ছি। An honest man is true to his words. এখানে ক্রস কেন হইল? এই যে দেখো এখানে কি আছে? এই যে ডিটারমিনার আছে। হিজ ডিটারমিনার। ডিটারমিনারে থাকলে ডিটারমিনারের পরে আর কোনো ডিটারমিনার বসে না, ক্রস বসে। কারণ এক জায়গায় একটা ওয়ার্ডের আগে শুধু একটা ডিটারমিনারই বসে। ডিটারমিনারের আগে পরে আর কোনো ডিটারমিনার বসে না। প্রথমটা শেষ। তারপরে দেখো আমরা বলছিলাম দ্য রাইস অফ বরিশাল। তো দ্য রাইস অফ বরিশাল। বরিশাল, হ্যাঁ? তাহলে বরিশাল একটা নাউন, রাইস একটা নাউন। ২ টা নাউন অফ দ্বারা যুক্ত আছে। ২ টা নাউন যদি অফ দ্বারা যুক্ত থাকে তার আগে দি হয়। এই যে দেখো অনেস্টি একটা নাউন, এর পথ একটা নাউন। ২ টা নাউন অফ দ্বারা যুক্ত আছে তাহলে তার আগে অবশ্যই দি হবে। এই যে বুঝে গেছো। তারপরে এখানে দেখো এখানে আছে অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। সততা গণনা করা যায় না। আর আনকাউন্টেবল নাউনের আগে কখনোই আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন, অনেস্টি আনকাউন্টেবল নাউন। তারপরে দেখো এখানে গ্রিড। গ্রিড মানে কি? লোভ। লোভও গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কি হয় না? আর্টিকেল হয় না। তাইলে ক্রস হয়ে গেল। তারপর বলছে ওয়ার্ল্ডলি প্রপার্টি, পার্থিব সম্পত্তি। এখানে আধ্যাত্মিকতা বুঝাইছে। তাহলে পার্থিব সম্পত্তি এগুলো গণনা করা যায় না। তাহলে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কি হয়? ক্রস হয়। তারপরে দেখো অনেস্ট ম্যান, যে ম্যানটা হলো নাউন আর অনেস্টি হলো কি? অ্যাজেটিভ। তাহলে আমরা জানি অ্যাজেটিভের পরে যদি নাউনের পরে যদি অ্যাজেটিভ থাকে, অ্যাজেটিভের আগে কি হয়? আর্টিকেল হয়। এই যে এখানে অ্যান অনেস্ট ম্যান। আর এগুলো কেন এন হইল এগুলো তোমরা বুঝো। এখানে অনেস্ট উচ্চারণ করতে গেলে কিন্তু ভাউলের মতন উচ্চারিত হয়। এখানে এইচ কনসোনেন্ট, এই কারণে কিন্তু এখানে এন হয় নাই। এই সেন্টেন্স এই ওয়ার্ডটা উচ্চারণ করতে গেলে কিন্তু আমাকে ভাউলের মতন প্রথম উচ্চারণ হইতেছে। দেখো অ্যান অনেস্ট, অনেস্ট অ অ এ বাউল আসতেছে, এই জন্য এখানে এন হইছে। তারপরে দেখো করাপ্টেড পিপল, এই যে এখানে প্লুরাল নাউন। প্লুরাল নাউনের আগে কি হয়? ক্রস হয়। প্লুরাল নাউনের আগে এন হয় না। তারপরে দেখো এই যে ম্যান হইলো কমন নাউন। এই যে আমরা বলছি কমন নাউন হইলেই তার আগে কি হবে? ডিটারমিনার হবে। ম্যান কমন নাউন। আর কমন নাউন কিভাবে? এগুলো আমি প্রথম ক্লাসে বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এজন্য বলছি ক্লাসের ধারাবাহিকতা রক্ষা করবে। তারপরে আবার এখানে গ্রিড। গ্রিড মানে কি? লোভ। লোভ এটা কি? আনকাউন্টেবল নাউন। লোভ কি গণনা করা যায়? অবশ্যই না। তাহলে তার আগে কি হবে? ক্রস হবে। একদম শেষে আসি। ওই যে আগের নিয়ম দ্য রাইস অফ বরিশাল। এই যে দেখো এখানে এই যে দ্য সোসাইটি আর এই যে অনেস্ট পিপল, এই দুইটাকে অফ দ্বারা যুক্ত আছে। তো দুইটি যদি অফ দ্বারা যুক্ত থাকে তার শুরুতে কি হয়? দি হয়। আশা করি ক্লাসটি তোমরা বুঝে গেছো। ধন্যবাদ সবাইকে।